আসসালামু আলাইকুম। বর্তমান যুগে এসে দাঁড়িয়ে, এই একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আজকাল আমাদের ইন্ডিয়াতে এত হিউজ পরিমাণে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা বলার বাইরে। সেই কবে 1853 সালে ব্রিটিশ ইন্ডিয়ায় লর্ড ডালহৌসির আমলে ভারতীয় ট্রেন জার্নি করেছিল, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এত হিউজ পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে অ্যাক্সিডেন্ট না হলে মনে হচ্ছে হয় না। 2017 থেকে 2021 পর্যন্ত ট্রেন অ্যাক্সিডেন্টে ইন্ডিয়ায় 1 লক্ষ লোক মারা যায়। তার মধ্যে ট্রেনে চাপা পড়ে, ট্রেন থেকে নামতে গিয়ে, উঠতে গিয়ে বা অ্যাক্সিডেন্টাল মত, 1 লক্ষ লোক মারা গেছে। সরকার কি করছে? সরকার ট্রেনের সুরক্ষা না করে, ট্রেনের যে ট্র্যাক আছে ওগুলোকে ঠিক দেখভাল না করে নতুন ট্র্যাক বিছাতেই ব্যস্ত, নতুন খালি ট্রেন আনছে। আপনারা দেখেছেন বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, যেগুলোতে অর্থবিত্ত লোক যাতায়াত করে, ওগুলো ট্রেন আনতে ব্যস্ত। যেগুলোতে আমার আপনার মতো সাধারণ লোক যারা ভিন রাজ্যে কাজ করতে যায় বা যারা পেশেন্ট নিয়ে যায় দক্ষিণ ভারত, ওগুলো ট্রেনের কিছুই করছে না। 2023 সালের 2রা জুন আপনারা দেখেছেন উড়িষ্যার বালেশ্বরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল মালগাড়ির সাথে, করমণ্ডল এক্সপ্রেসের। তারপরে আমাদের বেঙ্গলে জলপাইগুড়িতে, ওখানেও মালগাড়ি। তারপর ইউপিতে হলো, বিহারে, ঝাড়খণ্ডে, একের পর এক হয়েই যাচ্ছে। মনে হচ্ছে কমেডি অফ ইরোসে, শেক্সপিয়ারের লেখা বই আমরা পড়েছিলাম, কমেডি অফ ইরোস। একই ঘটনার পুনরাবৃত্তি, বারবার সেম ঘটনা খালি হয়েই যাচ্ছে। সরকার এই ব্যাপারে নাক গলায় না। পুরনো ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণ না করে খালি নতুন ট্রেন আনছে। ওই যে ভোট আনো, বন্দে ভারত আনো, মনোরেল আনো, বুলেট ট্রেন আনো। বুলেট নাকি 2027 আবার চালাবে, ওগুলোর দরকার নেই। আগে যেগুলোতে সাধারণ মানুষ যাতায়াত করে হিউজ পরিমাণে, ওগুলোকে রক্ষণাবেক্ষণ করুন। 4-5টা তো বড় অ্যাক্সিডেন্ট গেল, আরো তো এক এক ট্রেনের সাথে আরো একটি ট্রেনের বিভিন্ন রুটে বারবার দেখা হচ্ছে। তার জন্য সাধারণ মানুষ বেশি মরছে। যেগুলো ট্রেনে সাধারণ মানুষ যাতায়াত করে, ওগুলো সুরক্ষা টোটালি নেই। ওগুলো তো কবচ কবচ সিস্টেম বা বা সুরক্ষা সুরক্ষা বলেই নেই ওগুলো ট্রেনে। আর যেগুলোতে হয়তো বুলেট ট্রেন, বন্দে ভারত, ওগুলোতে আছে কবচ সিস্টেম। ওগুলোতে যেটা ট্রেনে কবচ সিস্টেম লাগানো আছে, ওটা ট্রেন 10,000 বছরে একবার অ্যাক্সিডেন্ট হবে। তাহলে বুঝতেই পারছেন সরকার কাদের জন্য কাজ করছে। আমার আপনার জন্য কিছুই করছে না। সরকার গরিবদের জন্য কিছুই করছে না। বড় লোক যারা ওই উন্নত ট্রেনে যাবে, ওদের জন্য সরকার সব করছে। এর জন্য সরকারের কি করা উচিত? পুরনো ট্র্যাক গুলোকে প্রোটোকল অনুযায়ী রিপেয়ারিং করা উচিত। নতুন ট্রেন না বিছিয়ে, নতুন ট্র্যাক না বিছিয়ে পুরনো ট্রেনগুলোকে উন্নত করা। ট্রেনের ট্র্যাকগুলোকে যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে ঠিক করা। এবং ট্রেনে কর্মচারীর অভাব আছে। 1990 সালে যেখানে রেলে কর্মরত ছিল 17 লাখ, সেখানে 2022-এ দাঁড়িয়ে 12 লাখ। বুঝতেই তো পারছেন নিয়োগ হয় না। ভারতবর্ষে 1,14,000 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক আছে। তার মধ্যে প্রোটোকল অনুযায়ী 4,500 ট্র্যাককে রক্ষণাবেক্ষণ করতে হবে প্রোটোকল অনুযায়ী প্রত্যেক বছর। কিন্তু এগুলো করে না, ওই তো নতুন ট্রেন বিছাও, ভোটের জন্যই আর কি। তারপরে কবচ সিস্টেম প্রত্যেকটা ট্রেনে লাগাতে হবে। ইন্ডিয়াতে ধরেন 100টা ট্রেন আছে, তার মধ্যে মাত্র 3% কবচ সিস্টেম লাগানো আছে। আপনারা তো বুঝতেই পারছেন তাহলে কোনগুলো হবে যেগুলোতে কবচ সিস্টেম লাগা আছে। যেগুলোতে সাধারণ মানুষ যায় ওগুলোতে লাগানো নেই, সেই জন্য তো এত প্রাণহানি। যেখানে মরছে দেখতেই তো পাচ্ছেন।
বড় লোক না মরছে না, সব জায়গায় খালি ওই আমি আপনি যারা ভিন রাজ্যে কাজ করতে যাই আর কি কর্মসূত্রে। আর কর্মীর তো এমনি অভাব, ট্রেনে যারা স্টাফ আছে ওদের উপর প্রচন্ড এখন চাপ চলছে এই মুহূর্তে। 3 লক্ষ শূন্য পদ্ম, যারা ধরেন লোকো পাইলট আছে ওদের ডিউটি কিন্তু 8 ঘন্টা, কিন্তু ওদেরকে ডিউটি করতে হচ্ছে 16 ঘন্টা। তার উপরে আবার যেখানে ওরা ডিউটি করে, যেখানে লোকো পাইলটের সিট প্রথম বগিতে, সেখানে তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, 4-5 ডিগ্রি। বুঝতেই তো পারছেন কত তাদের উপর প্রেসার। তার উপরে আবার সিগন্যালের এদিক ওদিক হলেই ঘটে যাবে অ্যাক্সিডেন্ট। আর বারবার খালি ভিলেনকে মালগাড়ি, মালগাড়ি ওই আগুন নেভা গাড়ির মতো, এদের কোনো লাইসেন্স নেই, মানে কোথাও থামবে না। ভুল ফ্রিকোয়েন্সির জন্য বা ভুল সিগন্যালের জন্য বারবার ভুল ট্র্যাকে চলে আসছে। আগে যেখানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হতো 1990 থেকে 2000 পর্যন্ত বগিতে আগুন লেগে যেত, এখন কিন্তু সেটা হয় না। এখন ওই সজোরে ধাক্কা বা লাইন থেকে সরে যাচ্ছে। এই জন্য সরকারের উচিত লাইনগুলো ঠিকঠাক প্রোটোকল মেনে রিপেয়ারিং করা, নতুন ট্রেন না এনে যেগুলো পুরনো ট্রেন আছে ওগুলোকে আরো আধুনিক করা, এবং প্রত্যেকটি ট্রেনে কবচ সিস্টেম বা সুরক্ষা বলয় ওটা লাগাতে হবে প্রত্যেকটা ট্রেনে, তাহলে সাধারণ মানুষের জীবন সুরক্ষিত থাকবে। আমি আপনি এত টাকার জিএসটি দিচ্ছি, 100 টাকার কিছু নিতে গেলে 12 থেকে 18% জিএসটি। সরকার কি করছে এত টাকা? সরকার মানুষের জন্য কিছুই ভাবে না। এত এই মডার্ন যুগে এসে এটা কি মানা যায়? এত ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হবে? আর দেখছেন মানে রেলওয়েতে বড় বড় পদে যে নিয়োগ হচ্ছে সব ঘাপলেন। আপনারা দেখেছেন যারা ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান, একজন 3-4 বছর থেকে ট্রাই করছে কিন্তু ইউপিএসসি ক্র্যাক করতে পারে না। আর কোন রাজনৈতিক ব্যক্তির মেয়ে বা ছেলে একবারই নাকি ইউপিএসসি ক্র্যাক করে আইএএস হয়ে গেল রেলওয়ের কোনো পদে। বুঝতেই তো পারছেন এরকম যদি অযোগ্য কাউকে নিয়োগ করা হয় তাহলে কি মানুষের জীবন সুরক্ষিত থাকবে? থাকবে না। সরকারের উচিত অবিলম্বে যত রেলওয়ে ট্র্যাক আছে এই মুহূর্তে অকেজো হয়ে আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা। আবারও বলছি, নতুন ট্রেন না এনে বুলেট দেখিয়ে কি হবে বা মনোরেল দেখিয়ে কি হবে? জাপানের সাথে আপনি তো পারবেন না পাল্লা দিতে। যেগুলো আছে ওগুলোকে একটু রিপেয়ারিং করুন। ভোটের দিকে তাকিয়ে খালি বুলেট, খালি বন্দে ভারত, পুরনো গুলোকে একটু করুন রিপেয়ারিং, যাতে যারা ভিন রাজ্যে কর্মরত বা কাজের সূত্রে যায় ওদের জীবনটা যাতে একটু সুরক্ষিত থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবারও আরো একটা ভিডিও নিয়ে আলোচনা করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটু ফলো করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।